পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব মিরসরাইয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার 22 মার্চ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব মিরসরাইয়ের সভাপতি ইঞ্জিনিয়ার দীপঙ্কর বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক সাইফুদ্দিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, টিমের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অনিক দে, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাইম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন। পরীক্ষা দিয়েছি, লাস্ট বয়সে এসে আমার চাকরিটা হয়ে যায় আর কি, তখন আমি এটাতেই জয়েন করি। বর্তমানে ভালোই আছি, মানে মেয়েদের মধ্যে আমি মনে হয় খুব আরামসে জব করছি আর কি, কোনো ঝামেলা নেই। আর আমার সিনিয়র ভাই জুনিয়র ভাই কারোর কাছে আমার কোনো অভিযোগও নেই চাকরি নিয়ে আর কি। অনেকের হয়তো অনেক অভিযোগ থাকে চাকরি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পেয়েছি বড় ভাইদের কাছ থেকে। ফোনটা আসলে একদিক থেকে হবে না যে আমরা বড় ভাইরা ছোট ভাইদের সাথে যোগাযোগ করলাম, ছোট ভাইরা আমাদের সাথে কানেক্টেড থাকলো না। এখানে যারা সিনিয়র ভাই প্রত্যেকে এক একটা সেক্টরে চিফ পজিশনে তারা কাজ করছেন, তো ওনাদের আসলে খুব সময় থাকে না। তো আমরা হয়তো ছোটরাও সিনিয়রদেরকে নক করলে তখন বাইরে যখন ফ্রি হয় তখন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফিডব্যাক দেয়। আরো স্ট্রং করা যায় এই ব্যাপারে অনেক বক্তব্য আমাদের এখান থেকে আমাদের ভাইয়েরা অনেকে শেয়ার করেছে। তো সেখানে এগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের ইন্টারনাল মিটিংয়ে, আমাদের কমিটি মিটিংয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি যে বিভিন্ন কারণে আমাদের এই সংগঠনটা তো মানে কমিটি গঠন হওয়ার পর থেকে বিভিন্ন কারণে হয়তো কিছুটা স্থবিরতার মধ্যে দিয়ে গিয়েছিল। এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, ইঞ্জিনিয়ার সুজাউল হক, হাসান ইমাম, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাহার, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। ঈদ পুনর্মিলনীতে আসা সকলে নিজেদের স্মৃতিচারণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় এবং সবশেষে দুপুরে মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনেক ধরনের গসিপিং করব। এই শিল্প বিপ্লবের ভিতর কাজ ছাড়া দের ইজ নো সেকেন্ড অপশন। এখন কাজটা কি? কাজটা হচ্ছে আমি আমার পুঁথিগত বিদ্যা, আমার সিজিপিএ ভালো, আমি ভালো প্রেজেন্টেশন দিতে পারি, বাট এন্ড অফ দ্য ডে হোয়াট আই এম গিভিং টু মাই কোম্পানি, আমি কি দিচ্ছি ওনাদের। উনি এখানে 80 ছাত্রদের চাপের মুখে বলল বিএসসি করে দিব। পরে রাতে ওনার বাসায় গেলাম যে এটা তো বিএসসি এখানে হবে না, আপনি পারবেন না, এটা হলো এক নাকে পাস করতে হবে, 25 কোটি টাকার মামলা। পরে উনি বললো খালেদা জিয়াকে যদি আনি আমাদের তাইলে হয়তো পসিবল। তারপরে এই কলেজ খালেদা জিয়া আসে বক্তব্য দিল যে বিএসসির জন্য বিবেচনায়, জোরারগঞ্জ টেক্সটাইল ওনার বিবেচনায় আছে, তারপরেই কাজটা হয়ে গেছে। এখানে বিশেষ করে ভূমিকা রাখছেন সাবেক এমপি মোহাম্মদ আলী জিন্না উনি, আর বর্তমান এমপি যিনি আছেন জনাব নুরুল আমিন সাহেব। আপনারা যে বলছেন শিল্প জোনে টিমের যারা মেম্বার আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনার বিবেচনায় দেওয়া হয়েছে। বর্তমান এমপি নুরুল আমিন চেয়ারম্যান সাহেবকে ওনার বিবেচনায় দেওয়া হয়েছে, উনি বিষয়টা বিবেচনায় রাখছেন। চাকরির ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে টিমের সদস্য যারা তারা যাতে মিরসরাই ইকোনমিক জোনে চাকরি পায়। অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। আমরা যারা ক্যাম্পাসে আছি, বিশেষ করে মিরসরাই বেস যারা আছে, অনেকেই আছে মিরসরাই সিনিয়র ভাইদেরকে চিনে না, কারণ এটা সিনিয়রদের যেমন ব্যর্থতা, জুনিয়র যারা আছে তাদেরও হলো আমি বলবো কমিউনিকেশন গ্যাপ। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো কমিউনিকেশন। আমাদের মধ্যে কমিউনিকেশনের অনেক গ্যাপ। আমি যদি বলি বিগ বায়ার অ্যান্ড বিগ ম্যানুফ্যাকচারার অফ ফার্নিচার্স ওয়ার্ল্ড ওয়াইড, তো একটা কথা আছে যে আইকা ইফেক্ট। আইকা ইফেক্ট কি? আইকা ইফেক্ট হচ্ছে আইকা একটা গবেষণা করছে যেখানে দেখা গেছে যে তারা সেম ফার্নিচারটা দুইটা গ্রুপ কাস্টমারকে দিছে। একটা গ্রুপকে দিচ্ছে তারা যাতে নিজেরা অ্যাসেম্বল করে, তারা সেটাকে ইউজ করবে, আর আরেকটা গ্রুপ তাদেরকে বলছে যে আমরা অ্যাসেম্বল করে দেবো, আইকা নিজে ওদেরকে অ্যাসেম্বল করে দেবে, তারা শুধু ইউজ করবে। বছরের পথ চলা, আমার ছাত্রজীবন সহ যদি ধরে নিতে পারেন প্রায় 25 বছরের পথ চলা, তার মানে একটা লং টাইম এই প্রতিষ্ঠানের সাথে আমি আছি। আমার বিশ্বাস, হয়তো অনেকে জানেন
থেকে, বিশেষ করে মিরসরাই উপজেলার গণমানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব মিরসরাইয়ের সকল সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।